কোনো হক আল্লাহ আমাদের উপরে আদায় করা খরচ করেছে। কোনো প্রকারের কোনো হক আমরা নষ্ট করবো না, তার উপর শুরু করবো না। আল্লাহ যা হারাম করেছেন তার থেকে বেঁচে থাকবো, আল্লাহ নাফরমান থেকে বেঁচে থাকবো। এটার নাম হলো ইসলাম। আমি চাপ প্রয়োগ করে আল্লাহকে চর্চা করবো, এটা হলো সবাই। কিন্তু আল্লাহ নিষেধ করেছে, আরাম করেছে, তার দিকে দেখতে থাকে বেঁচে থাকতে অনেক সময় সাহস হয় না, সরকারের ব্যবস্থা, মানুষের অবস্থা, এসব মোকাবেলা করে আল্লাহ যা নিষেধ করেছেন ওদের কাছে বেঁচে থাকবো। এই যে হিম্মত করে আরাম থেকে, গুণা থেকে, পাপাচার থেকে বেঁচে থাকে, এটাও সবাই কোনো জায়গা মুসিবত আসছে, সেটার জন্য ধন্যবাদ। ভাই দিয়ে দেন কিছু ভাইয়া। এই কোরআন আমাদের হাতে আমানত, শরীয়ত আমাদের হাতে আমানত। শাসকদের জন্য জনগণ সবাই পুরো দেশ শাসকদের হাতে আমানত, এবং আমরা প্রত্যেকে নিজ নিজ পর্যায়ে আমাদের হাতে আমানত। এই জন্য আমানত রক্ষা করা এটা সবার উপরে ফরজ। এই আমানত যদি রক্ষা না হয় তাহলে কল্যাণ কামিতে হবে। এই জন্য কল্যাণ কামিতে যেমন শাসকদের জন্য তেমন জনগণের জন্য। জনগণ পরস্পর একজন আরেকজনের কল্যাণকামী হবে, শাসকরা জনগণের কল্যাণকামী হবে, এবং জনগণ শাসকদের কল্যাণকামী হবে। আজকে যদি ঈদের ভিতরে এই পবিত্র মজলিস থেকে আমরা এই সমস্ত হাসিল করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে গুরুত্বপূর্ণ শাখা বলেছেন আন-নসিহা, তাহলে ইনশাআল্লাহ আমরা থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া, আবার আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন যে যথাযথ তাকওয়া অবলম্বন করো। আমরা যথাযথ করার চেষ্টা করলেও সেটা হবে মাস্তাতাআতি, যতটুকু পারি আর কি। আমাদের জন্য যথাযথ সেটা কিন্তু আল্লাহর সামনে আল্লাহর হক হিসেবে অতি সামান্য। এই জন্য আমরা তাকওয়ার চেষ্টা করবো, এবং সেটা শুরু হলো সবাই ইসলাম ধর্মের পরিপূর্ণ হচ্ছে তারা উচিত। কোরআন প্রেমের সহিত তারা উচিত সবার উপরে ফরজ, নামাজ সবার উপরে ফরজ। নামাজের মতো শুরুতে সুরা ফাতিহা, খানা পরে সুরা ফাতিহা, সুরা ফাতিহার সহিত তারা আমি না শিখছে আমি কোনোভাবে নামাজের ফরজ আদায় করতে পারবো না। এই জন্য কোরআন প্রেমের প্রতি কল্যাণকামীদের প্রথম কথা কোরআনের প্রতি ঈমান আনো, কোরআনের সহিত তেলাওয়াত শিখা, কোরআনে আল্লাহ যা ফরজ করেছেন এটা মানা এবং বাস্তবায়ন করো, কোরআনে আল্লাহ যা হারাম করেছেন এটা মানা এবং বাস্তবায়ন করো। ওয়ালি রাসূলিহি আল্লাহ রসুল এর কল্যাণকামী, তাহলে আল্লাহ রসুলের প্রতি ঈমান, তাকে খাতামুন নবী হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে, রাহমাতুল লিল আলামিন হিসাবে গ্রহণ করে এবং তার সুন্নতের অনুসরণ করে। বলে আইম্মাতুল মুসলিমিন ওয়া আম্মাতুহুম। দেখেন আমি দাঁড়ালেছি الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। আজকের শান্তি সৌহার্দ্য সম্প্রীতি এই ঈদ উল ফিতরে আমরা শিক্ষা আত্মস্থ করে খুবই গোলামত্ব সকল ধরামাঝে বিরাট মানবতা মূর্তি লুকিয়েছে হর্ষে। আজকে প্রাণে প্রাণে যে ভাব জাগিয়াছে রাখিতে হবে সারা বর্ষে। এই ঈদ হোক আজ সফল ধন্য, নিখিল মানবের মিলন জন্য। শুভ যাক লেগে থাক, অশুভ দূরে থাক, খোদার সুবাসিত স্পর্শে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।